উইকেন্ডের ছুটি কাটাতে কোথায় যাবে বলে ভাবছো? ভাবনা কি, চলো আমার সঙ্গে নিয়ে যাই এক অপূর্ব সৌন্দর্যের সমাহার একসঙ্গে বেদম ইকো রিসর্টে। আমি তোমাদের রিয়া, তো ওয়েলকাম টু সানশাইন সপ্তবর্ণা। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে চুচড়ার পুরুষোত্তম বাটিতে অবস্থিত এই দ্য বেদম ইকো রিসর্টটি। চলো এবার কিভাবে পৌঁছলাম সেটা বলি। তো প্রথমেই আমরা বালিহল থেকে লোকাল ট্রেন ধরে পৌঁছে যাই চুচড়াতে, আর তারপর অটো স্ট্যান্ডে এসে সুকান্ত দাদা ভাইয়ের অটোতে করে আমরা চলে আসি পুরুষোত্তম বাটিতে অবস্থিত আমাদের গন্তব্যস্থল দ্য বেদম ইকো রিসর্টে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। উফ, বাইরেটা এত গরম আর ভেতরে ঢুকতে ও বাবা কি একটা যে শান্তি লাগলো। আর এইদিকে দেখো আমার দুষ্টুটা কি করছে, এসেই এখানে বসে পড়েছে আর আমি ওকে এদিক ওদিকে খুঁজছি। আর এদিকে রিসেপশনে ঢোকা মাত্রই আমাদের কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করা হয়েছিল। আর আমরা যেহেতু 1 সপ্তাহ আগেই রিসর্টটা বুক করে রেখেছিলাম, তাই বাকি প্রসেসগুলো এখানে এসে রিক কিন্তু কমপ্লিট করছিল। এই সুযোগেই আমি তোমাদের চলো রিসেপশনটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, উপরে যাবো তো। গুড গার্ল, গুড গার্ল এরকম দুষ্টু করে না মা। গেল রে, দেখো দেখো। তো চলো আমার দুষ্টুটাকে দুষ্টুমি করতে দাও, আমি তোমাদের বাকি জিনিসগুলো একটু দেখিয়ে দিই। ফ্রেশ হব, তারপরে এখন কিছু খাওয়া না। তো আমরা এখন যাচ্ছি হলো রেস্টুরেন্টে। আচ্ছা দাদা শুনে নাও, দাদা কি বলছে। সো নাইস, তাই না শোনা? চলে নামবো এখন নামা, পরে যাবো আমরা। চলে নামবো, এখানটাতে উঠবো আমরা। আগে জামা কাপড় পরে আসবো। ওলে বাবালে, সুইমিং পুলে যাওয়ার জন্য সুইমিং পুলে ঠিক আছে মামা। তোমাদের কিছু প্রিমিয়াম রুমগুলো আমি একটু বাইরে থেকেই দেখিয়ে দিই, কারণ এগুলো না প্রত্যেকটাই বুক ছিল, তো সেজন্য আমি আর এগুলো তোমাদের ভেতর থেকে দেখাতে পারলাম না। এগুলোর প্রত্যেকটাই হলো এক একটা করে রুম ছিল, যেগুলোর প্রাইস ছিল 6000 প্লাস জিএসটি। তো তারপর আমরা চলে আসলাম দেখো এই দিকটাতে, আর এখানে এসে রেইনি দেখতে পেয়ে গেছে ওর দোলনা। এবার ও ভাবছে যে এটা নাকি ছোট একটা পার্ক, তাই ওকে এই দোলনাতে চড়তে দিতে হবে, আর ও চলেও গেছে, দেখো কি অবস্থা। আর আমরা এদিকে রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে চলে এসেছি রেস্টুরেন্টের কাছে। আর এই রেস্টুরেন্টে পৌঁছে আমরা একটা বিষয় জানতে পারলাম যে আমাদের যে কোনো খাবারের সম্বন্ধে জানতে হলে সেখানে একটা কিউআর দেওয়া আছে। এই কিউআরটা স্ক্যান করলেই নানান খাবারের বিষয়ে আমাদের কিন্তু সমস্ত কিছু জানা যাবে। আর এভাবে খাবারটা অর্ডার দিয়ে আমরা বেরিয়ে এলাম একটু সামনেটা ঘুরে দেখতে, কারণ আমাদের রুমটা তখনও অবধি রেডি হয়েছিল না। তো তোমাদের আমি একটু দেখাই এখানকার সব থেকে আকর্ষণীয় জিনিস সেটা হলো এই স্কাই ওয়াকটা। তো এটাতে আমি তোমাদের নিয়ে যাবো ভেবেছিলাম, তবে স্কাই ওয়াকের কাজ চলছিল বলে তো সে কারণে ট্যুরিস্টদের অ্যালাউ করা হচ্ছিল না, তাই আমরা একটু বাকি জায়গাগুলো ঘুরে দেখছিলাম। আর সামনেই দেখো এটা হলো একটা ট্রি হাউস। যাও যাও যাও, এই দেখো রেইনিকে আস্তে আস্তে আস্তে, ওরে বাবা আস্তে মা আস্তে, এদিক দিয়ে তুমি যেতে পারবে না। এই দেখো, ভালো লাগছে তোমার? ভালো লাগছে মা? হ্যাঁ দেবো তো। তো এই হলো শিমুল, এটা আমাদের রুম। ম্যাডাম আজকে আমাদের সবকিছু দেখিয়ে দেবে, চলো আমাদের ভালো করে ইনফরমেশনগুলো দিয়ে দেবে আমাদের রুমে। তো তোমাদেরকে আগে চলো রুমটা ট্যুর করিয়ে দেখাই। তো
তো চলো, এই হলো রুম। তবে তোমাদের একটু রুমটা দেখাই। ম্যাডাম আজকে আমাদের সঙ্গে আছেন। নমস্কার ম্যাডাম। নমস্কার। আচ্ছা, আমাদের একটু তাহলে এই রুমটার বিষয়ে একটু আমাদের একটু বলে দিলে একটু ভালো হয়। সেই জন্যই আমি এসেছি রুমটা বলে থ্যাংক ইউ, দেওয়ার থ্যাংক জন্য। ইউ। হ্যাঁ এদিকে আপনি দেখে নিন। হ্যাঁ, এখানে একটা কমফোর্ট হ্যাঙ্গার, হেয়ার ড্রায়ার হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে, কমপ্লিমেন্টারি ওয়াটার, কমপ্লিমেন্টারি টি কফি, ইলেকট্রিক কেটল, কপার জাগ, এখানে মিনি ফ্রিজ থাকে। আচ্ছা। এটা বেডটা, হ্যাঁ বেড। ওয়াশ। তো এই যে বেডটা দেখো, রেইনি তো খুব খুশি দেখো। ওরে বাবারে, ওরে বাবারে। ওয়াশরুম যাওয়ার জন্য একটা স্লিপার দেওয়া থাকে। হ্যাঁ আচ্ছা, এই যে স্লিপারটাও দেওয়া আছে। তো এখানে গিজারটাও দেওয়া আছে। এখানে এবার টাওয়াল আছে। আপনারা কি প্রোভাইড করেন না এক্সট্রা চার্জে? না না, আলাদা করে কিছু দিয়ে করা হয় না। এটা 140 চলে আসবে কানেকশনটা, ঠিক আছে? মানে তো এখানে টিভিও দেওয়া আছে। আর এই যে মিরর। আর আমাদের এখানে মেনু স্ক্যানারটা দেয়া আছে। আচ্ছা, হ্যাঁ মেনু স্ক্যানারটা থেকে আপনি মেনু স্ক্যানারে স্ক্যান করলে আপনি ফুডটা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে ফুডটা পাওয়া যাবে এখান থেকে স্ক্যান করলে পাওয়া যাবে। ওখানে ফোন নাম্বার দেয়া আছে, ল্যান্ড নাম্বার, মোবাইল নাম্বার দুটোই দেয়া আছে। আচ্ছা, আমাদের রেডি ফুড নয়, হ্যাঁ আমাদের আগে থেকে অর্ডার করতে হয়, তবে আমরা গেস্টকে দিতে পারি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মানে হোটেলের মতো করে যে রেডি করে রাখা থাকলো সেটা নয়। আচ্ছা হ্যাঁ ঠিক। তো সেই জন্য অন্তত 45-50 মিনিট আগে দিতে হবে হ্যাঁ, খাবারটা রেডি করার জন্য। আচ্ছা। ফ্রেশ দেয়া হয় তাই, guest-কে, হ্যাঁ। সেই জন্য। আপনাদের এখানে এসে এত ভালো লাগছে। যদি আপনার হাউসকিপিং সংক্রান্ত কিছু দরকার হয়, স্টার 100-এ কল করবেন, ওটা আমাদের রিসেপশন নাম্বার, আমরা স্টাফকে পাঠিয়ে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আপনাকে অনেক অনেক হেল্প হলো আমাদের। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। তোমার রুমটা কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর না? দারুণ। তাই দেখো, এখানে পাখাও দেওয়া আছে। আর খুব সুন্দর রুম আছে, একদিকে গেমস রুম, একদিকে বার। আর রিসেপশন যখন আপনি আমাদের রিসর্টে ঢুকছেন, ফ্রন্টে সামনে লাইব্রেরিও আছে। আপনি যদি চান, লাইব্রেরিটা বন্ধ থাকে কারণ অনেক বইপত্র থাকে দামি, সবসময় খুলে রাখি না। গেস্ট আপনারা যদি বলেন, যখন বলবেন তখন আমরা লাইব্রেরিটা খুলে দেবো। আচ্ছা, ঠিক আছে, জিমও আছে আমাদের, স্পা আছে, মেল টু মেল, ফিমেল টু ফিমেল, সমস্ত ব্যবস্থাই আছে। সত্যি মানে অনেকটা এলাকা জুড়ে আর কি, তাই না? গেম কি আছে? আউটডোর গেম আমার বড় করে চেস বোর্ড বড় করে হয়েছে, হ্যাঁ। পাশে, এছাড়া আপনার বাস্কেট আছে। খেলার এরিয়া আছে, লন টেনিস খেলতে পারেন, সেগুলো আছে। চলো, সেগুলো সব ঘুরে দেখা যাবে। ইনডোরে বোধহয় ব্যাডমিন্টন ইয়েও আছে, ক্রিকেট আছে, বিলিয়ার্ড আছে, দারুণ না? দারুণ। টেবিল টেনিস আছে, ডান্স খেলতে পারেন, অনেক কিছু ব্যবস্থা আছে। আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো পুরোটা দেখো, করে মনে হয় যেন বেড়া দিয়েই তৈরি পুরোটা, এত দারুণ। তো আমি তোমাদের এখানে একটা কথা বলতে চাই, বাড়ির ক্ষুদে সদস্যদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। তো এখানে এসে রেইনি কিন্তু খুব আনন্দ করছে। এদিকে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু ওখানে গিয়ে বসে নিজের মনে একদম কি যে করছে কে জানে। তো আমি দেখো এদিকটা একটু সুন্দর, জায়গাটা এত সুন্দর লাগছিল, এক কথায় চোখের শান্তি। তো দেখো এত সুন্দর, মানে একটা রিসর্ট, আমি ভাবতেই পারিনি এতটা এলাকা জুড়ে, মানে চারিদিকে শুধু সবুজে ঘেরা। তোমাদের আমি বলবো একবার হলেও তোমরা এসো, এখানে এসে ঘুরে যাবে, অসম্ভব সুন্দর জায়গা। তো চলো আমি এখন পুরোটা ঘুরে আসি। আর
আমি বলবো অপূর্ব সৌন্দর্যের একটা সমাহার একই জায়গাতে। তো নাম হলো বেদম ইকো রিসর্ট। তো তোমাদের অবশ্যই একবার অন্তত আসতেই হবে এই এত সুন্দর পরিবেশের। কিন্তু পুরো টায়ার্ড হয়ে গেছে, এত দুষ্টুমি করলে টায়ার্ড হবে না? ও শুয়ে পড়েছে। এই যে, এই দুষ্টু দুষ্টু, নাইনে করতে যাবি না সুইমিং পুলে? হ্যাঁ কেন? চলো। তো দেখো আমি এখন চলে এসেছি একটা সুইমিং পুলের জায়গাতে। দেখো আমরা একটু জমিয়ে স্নান টান করবো, সুইমিং পুলে একটু মজা করবো, তারপর খাওয়া দাওয়া। তো দাঁড়াও তাহলে একটু দেখাই। কেউ গেছে, ওই দেখো কোথায় ওরা। রেডি তো নামবেই না কিছু। যাবে নাকি? দেখি চেষ্টা করে কতদূর যাওয়া যায়। আচ্ছা চলো, রেডি, চলো যাও। আরে বাবা, সুন্দর কাজ করা। ওটা পরে যাবো মা, বিকেল বেলা। শোনা এদিকে তাকে তো হয়ে গেছে। তো রেইনি না এখনো উঠতেই চাচ্ছে না, দেখো ও এখনো করবে, তো উঠতেই চাচ্ছে না। এদিকে আমাদের দেরি হয়ে গেছে, খেতে যেতে হবে, কারণ এখানে টাইম মেনটেনের একটা ব্যাপার আছে, খুব সব কিছু এরকম টাইমে করতে হবে। তো যেটা খুব ভালো আর কি, প্রজাপতিটা ঘুরে যাচ্ছে। তো সেটা হলো ও 3:30-র মধ্যে এখানে লাঞ্চের ইয়েটা বন্ধ করে দেওয়া হয়। তো আমাদের 3টে টাইম দিয়ে রেখেছি আমরা, এবার ও এখনো নামতেই চাইছে না। তাড়াতাড়ি আসো না, চলো চলো চলো। তো চলো এখন রুমে যাই, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আসছি। তো বন্ধুরা আমরা তো সুইমিং পুলে দারুণ মজা করেছি। এদিকে আমার দুষ্টুটা দেখো ও কি করছে। তো চলো এবার আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আসছি। গুড আফটারনুন। এখানে আমরা লাঞ্চের জন্য 2টো থালি অর্ডার করেছিলাম। একটা ছিল মাটন থালি এবং একটা ছিল চিকেন থালি। তো মাটন থালির প্রাইস ছিল 700 টাকা আর চিকেন থালির প্রাইস ছিল 560 টাকা। আর আমরা দেখি খাবারের কোয়ালিটিটা ঠিক কেমন। তো চলো এটা আমরা আমাদের রেনির কাছ থেকেই শুনবো। এই দেখো, তো এখানে আমাদের থালি নেওয়া হয়েছিল 2টো। হ্যাঁ সব খাবো, আমার এটা রুটি নয়, এটা পাপড়। তো দেখো এই যে এটা হচ্ছে বোধহয় মাটন থালি আর এটা হলো চিকেন থালি। সুইমিংয়ে যাওয়ার আগে আমি খাবারটা অর্ডারটা দিয়ে গেছিলাম, তাই আমরা আসার সাথে সাথে খাবারটা পেয়ে গেছি। তো এত বড় থালি, বলে এবার খেয়ে টেস্ট করে দেখি যে ঠিক কেমন হয়েছে। ঠিক আছে, তো চলো আমি খাই, খেয়ে দিয়ে আমরা আবার একটু ঘুরতে বেরোবো। শোনা, ওরে বাবা রে, খুব টেস্টি, ওর খুব টেস্টি লেগেছে, বুঝলে খাবার। তো তোমরা রেডির মুখে শুনলে, তো খাবারের নিয়ে কোনো কথা হবে না, একদম A1। খাওয়া তো শেষ, এবার চলো তোমাদের সঙ্গে নিয়ে একটু বাকিটা ঘুরে দেখাই। তো এটা হলো একটা ভিলা যেখানে কিন্তু প্রাইভেট সুইমিং পুলও আছে। তো চলো বাকি জায়গাগুলো ঘুরে দেখাই। আমি আর রিক অনেক কিছু ভেবে এসেছিলাম, তবে রেনি হঠাৎ ব্যথা পেয়ে যাওয়াতে তো ওকে ঘুম পাড়িয়ে ওর বাবার কাছে রেখে দিয়েই আমাকে আসতে হলো। তো চলো তোমাদের সঙ্গে নিয়েই বাকিটা দেখাই ঘুরে। খুব সুন্দর একদম। তো তোমাদের একটা মজার জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো, এখান থেকে যাওয়া যাবে
আর তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, এই দেখো পালকি, যেটা কি না আমাদের আগেকার দিনে এরকম কিন্তু পালকিতে করেই কনেরা যেত, কি তাই তো? তো সেই পালকিটাই এখানে রাখা আছে। তো চলো আমি তোমাদের এখান থেকে একটু শর্ট নিয়ে নিই। আর হ্যাঁ, এখানে একটা পুরোনো দিনের দেখো একটা গাড়িও আছে, এইটাকে কি বলে বলো তো, আমার কিন্তু জানা নেই। এটা মনে হয় ঘোড়ার গাড়ি, তাই তো? আমার কিন্তু জানা নেই, তোমরা যারা জানো এটাকে কি বলে আমাকে একটু কমেন্ট করে জানাও। দেখো এদিকে কি সুন্দর লাগছে জায়গাটা, ওয়াও, জাস্ট ওয়াও। তো ভাই এবার আমি এই পালকিটাতে ঢুকতে চলেছি। আমি কিন্তু এখানে বসে পড়েছি, দেখো কি দারুণ মজা। কি সুন্দর, এই যে জায়গাটা দেখো, এখানটা কিন্তু খুব সুন্দর। তো বন্ধুরা তোমরা এই জায়গাটা শুধু একটিবার দেখো, মানে এতটা শান্ত একটা পরিবেশ, তোমরা না এলে বুঝতে পারবে না। তো এখানটায় কিন্তু বসে অনেকটা সময় একান্তে কাটানো যায়। তো চলো যাওয়া যাক, আরেকটু ওদিকে ঘুরে আসি। এই সাইডটা দেখো কতটা সুন্দর, মিষ্টি একটা গান বাজছে, সুন্দর মিউজিক হচ্ছে, এই জিনিসটা দেখো। আচ্ছা বন্ধুরা, আমি তোমাদের একটা গাছ দেখাচ্ছি, তোমরা কি বলতে পারবে এটা কিসের গাছ, কি ফল এটা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কি দারুণ দেখো ফলটা। এই দিকটা তোমাদের একটু ঘুরে দেখাই। দেখো এখানেও সব আছে। চলো তোমাদের এদিকটা এবার ঘুরে দেখাই। তো ভালোও লাগছে না, কারণ রেইনিটা আমার হঠাৎ করে ব্যথা পেয়ে গেল, তাই তোমাদেরকে একাই আমাকে সবটা ঘুরে দেখাতে হচ্ছে। তো রেইনিকে আর ড্যাডাকে খুব মিস করছি, ওরা ঘুরতেই পারলো না এই সময়টা। এই দেখো এখানে একটা গরুর গাড়ি, কাকু এখানে কাজ করছে। কি করো কাকু? ভালো আছো? ঘাসগুলো বুঝাচ্ছ? এটা গরুর গাড়ি তো না? হ্যাঁ, এখানে এসে অনেক কিছু দেখতে পারলাম যেটা আগে দেখিনি। ঘোড়ার গাড়িও আছে? কোথায়? ওই দিকটাতে না, ওটা ঘোড়ার গাড়ি না? হ্যাঁ আচ্ছা, পালকি আছে একটা। হ্যাঁ, এই তো, এগুলো কখনো আগে দেখিনি, সব টিভিতেই দেখেছি, আজকেই দেখলাম এখানে। তো দেখো কাকুর সাথে কথা বলে ভালো লাগলো, কাকু নিজের মনে কাজ করছে, তার সাথেও আমার সঙ্গে একটু কথা বললো। এ দেখো এখানে একটা ছোট্ট মন্দির আছে। ছোট্ট মন্দিরের মধ্যে কৃষ্ণ ঠাকুর বিরাজমান হয়ে আছেন এখানে। তো চলো বাকিটা আর একটু ঘুরে দেখি।
ছোট্ট করে বসার জায়গা আছে, দেখো কাঠফুলটা ফুটেছে, দেখো দেখো সেই দাওয়ার জায়গাটা। তো চলো এবার তোমাদের এখানকার আরও স্পেশাল কিছু জিনিস আমি তোমাদের দেখাই। তো এখানে না স্পা সঙ্গে জিমও রয়েছে। তো যারা যারা ফিটনেসের ব্যাপারে অনেক সচেতন তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারো, তোমাদের একদিনও মিস হবে না। আর তারপর দেখো এখানে গাছে এত আম ধরেছে, বাবারে বাবা, চারিদিকে শুধু তোমরা আমই দেখতে পাবে। তো চলো এখন আমি যাই আমার রেনি সোনার কাছে, আবার আসছি তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর। তো দেখো গাইস, আমাদের রুমের থেকে এত সুন্দর লাগছে ভিউটা দেখতে, রাত্রেবেলা তোমার যেন আরও সুন্দর লাগছে দেখো। তো গুড ইভিনিং। তো এখন আমরা বেরোলাম, রেইনি এখন দেখো ঘুম থেকে উঠেছে একটু আগেই, তো সেজন্য আমরা এখন বেরোলাম। এখন একটু সন্ধে হয়ে গেছে, সন্ধে না সরি এখন 8টা বাজে। তো এখন বেরোলাম, চলো গিয়ে একটু দেখি। আমি তো তোমাদের বাকিগুলো সব ঘুরিয়ে দিয়েছি, হ্যাঁ আমি তো বাকিগুলো তোমাদের ঘুরিয়ে দিয়েছি। এবার তোমাদের চলো খেলার জায়গাটাতে নিয়ে যাই, এখানে কী কী খেলার জিনিসগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে একটু দেখাই, চলো তোমাদের সঙ্গে নিয়ে দেখাই। তো চলো তোমরাও সঙ্গে থেকো, ঠিক আছে চলো। দেখা চলো ওইখানটাতে যাই, চলো 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 এখনই যাই। তো বন্ধুরা রাতে দেখো এই একই জায়গাটা যেন আরো অপূর্ব সুন্দর লাগছে, তাই না? রাতের আকাশের চাঁদটা দেখো যেন গাছের ফাঁক দিয়ে উকি দিচ্ছে, কি অপূর্ব সুন্দর লাগছে দেখো সুইমিং পুলটা। এবার চলো আমি তোমাদের নিয়ে যাই এখানকার গেম হাউসে। তো দেখো এখানে কত কিছু রয়েছে খেলবার মতন, সময় কোন দিক দিয়ে কেটে যাবে বুঝতেই পারবে না। আমি তো শুধু এতদিন এটা আমি সিনেমাতে দেখেছিলাম, এই ফার্স্ট টাইম আমি আজকে এটা দেখলাম এবং আমি পড়লাম। তো ভাই চলো ভালোই লাগছে। আরেকটা শার্ট, তো দেখো রিক কিন্তু এখানে ক্যারাম পেয়ে গেছে, তাই ও কিন্তু জমিয়ে খেলে নিয়েছে। আর এদিকে আমার দুষ্টুটাকে দেখো ও কি করছে, ও কি বোঝে এটা, দেখো ও কিন্তু দিব্যি কী সব করে যাচ্ছে, ও কিন্তু দারুণ আনন্দ করেছে এখানে। আর তারপর চলো তোমাদের আমি এবার নিয়ে যাই হলো আরেকটা জায়গাতে, তো চলো। তো দেখো এখানে হলো এটা হলো বার, তো চলো একটু তোমাদের ঢুকে দেখিয়ে দিই। এই হলো বার, তো এটা ছিল বার। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার গিয়ে একটু বাইরে গিয়ে একটু ছবি টবি দেবো, কারণ তখন রিক আসতে পারিনি সেজন্য। এবার চলো একটু বাইরের দিকে যাওয়া যাক। দাদা দেখা এদিকে, অন্ধকার আসছে পুরো, কিন্তু খুব সুন্দর লাগছে। বাহ দেখো
দেখো হ্যাঁ এই দেখো সোনা তো এখন তো রিক গেল খাবারটা অর্ডার দিতে, রাতের খাবার 9টার মধ্যে অর্ডার দিতে হবে এখানে, তো সেজন্য রিক গেল খাবারটা অর্ডার দিতে, আর আমরা একটু এখানে ফটোশ্যুট করছিলাম। তো এবার চলো এবার রুমে যেতে হবে, রুমে চলে গিয়ে এবার ওখানে খাওয়া দাওয়াটা আজকে রুমে করবো নাকি এখানে এসে করতে হবে সেটা এখনো ঠিক জানি না, তো সেটা এলেই পরে বুঝতে পারবো, তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করবো। এবার চলো, এই আবার কোথায় যাবে বলছে, দেখো কোথায় যাবো মা? ঘরে যাবো, এত কত ঘুমিয়ে আসলি মা। তো এখন আমরা এসেছি হলো এই খাবারের এখানে রেস্টুরেন্টে এসেছি, এবার এখানে খাবারটা অর্ডার দিয়ে যাচ্ছি, ওরা পরে রুমে পাঠিয়ে দেবে। হ্যাঁ তো সবটা ঘুরে খাবারের অর্ডার দিয়ে তারপর আমার রেনিসোনাকে নিয়ে চলে এলাম দোলনার কাছে, কারণ আমার রেনিসোনা তো দিনের বেলা ঘুরতেই পারেনি, তো সেজন্য ওকে নিয়ে চলে এলাম। আর তারপর দেখো আমাদের কিন্তু রুমে খাবারটা চলে এসেছিল। তো ডিনারে আমরা নুডলস আর ফিশ ফ্রাইটাই অর্ডার করেছি। তো ফ্রেন্ডস আমরা দুপুরে এত খেয়েছি যে আর এখন কোনো জায়গায় ছিল না খাবারের মতো, তো আমি ওকে বললাম যে চলো আজকে এখন একটু মানে হালকা ফুলকা অল্প খাবার অর্ডার করো, তো সেই জন্য আমরা অল্পই খাবার অর্ডার করেছি। তো রেনিও চাউমিন খাচ্ছে, ও খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য আমরা একবারে নুডলসটাই নিয়েছি। তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করি। জামা খুলছো বলো? তো খাওয়া দাওয়া করি, করে নিয়ে আবার ঘুম করতে হবে। তো এখন ঘুম দিয়ে দিতে হবে, কারণ সকালে উঠে আবার আমাদের রুমটা ছেড়ে দিতে হবে 11টার মধ্যে। তো চলো আবার কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো আমি এখানেই শেষ করছি ব্লগটা, আবার কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট। তো বন্ধুরা আমি আর রিক কিন্তু এখানে না খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, তো যেটা নাম বেদাম ইকো রিসর্ট। এখানে একটিবার হলেও আমি বলবো তোমরা সবাই এসে ঘুরে যেও। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমরা একটিবার এসে ঘুরে যেও, তোমাদের সত্যিই ভালো লাগবে। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমি কিন্তু সম্পূর্ণ এই রিসর্টের ব্যাপারে সমস্ত তথ্য কিন্তু আমি গুগল থেকেই পেয়েছি, তো তোমরাও কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার আগে অবশ্যই গুগল একবার ভালো করে চেক করে নেবে। তো চলো গুড মর্নিং। তো দেখো সকাল তো অনেক আগেই আমাদের হয়ে গেছিলো, তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 9টা, আর এখন আমরা বেরিয়েছি হলো খাবার খেতে। তো এখানে রেস্টুরেন্ট থেকে আমাদের ফোন করা হয়েছিল, তাই 9টা থেকে 9:30-র মধ্যে খাবার, মনে হয় 10টা না দাদা, 10টার মধ্যে খাবারই এটা বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে এখন আমরা খেতে যাচ্ছি। চলো যাওয়া যাক। আর তারপর না আমরা কিন্তু এভাবে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, আর ব্রেকফাস্টে কিন্তু প্রচুর জিনিসই ছিল। আর তারপর এই রেসর্টেই কিন্তু আমাদের এই মিষ্টির দিদিভাই এবং দাদাভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছিল, তারাও আমাদের মতোই এখানে ঘুরতে এসেছিল এবং তাদেরও কিন্তু খুব ভালো লেগেছিল, সেটা তারা বলেছে। তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর হ্যাঁ পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে সেটা নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছিয়ে যায়। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। আর হ্যাঁ, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।